নমস্কার। সিংহ রাশি আজকে বলবো সূর্যগ্রহের সঞ্চারে আপনার জন্য কি সুসময় বা কি সিচুয়েশন আপনার জন্য নিয়ে আসছে। কেননা আপনার এই মুহূর্তে সূর্যদেব আপনার 8th হাউসে বসে আছে এবং সেখানে পঞ্চগ্রহী জুতি তৈরি করেছে। তার জন্য কিন্তু আপনার ঢাইয়া শুরু হয়েছে। আমি আপনাদের একটা কথা বলেছিলাম এই সিংহ রাশির ক্ষেত্রে শনির প্রোগ্রাম দেওয়ার সময়, যে আপনার যতই ঢাইয়া শুরু হোক আপনি এর জন্য ভয় পাবেন না। কেন ভয় পাবেন না? আদার্স যে 8টা গ্রহ, চন্দ্রটা খুব কুইক মুভিং প্ল্যানে এবং তার সাথে আরো 7টা গ্রহ রয়েছে, সেই 7টা গ্রহ যখন ট্রানজিট হবে সেটা কিন্তু আপনার ক্ষেত্রেও পজিটিভ বা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হবে। সুতরাং একটা শনির জন্য কিন্তু আপনার সারাক্ষণ খারাপ দেবে না আগামী 2.5 বছর। এই যে পঞ্চগ্রহী জুতি ছেড়ে সূর্য আপনার 9th হাউসে গমন করছে, 9th হাউসটা হচ্ছে আমাদের ভাগ্যের ঘর, 9th হাউসটা হচ্ছে আমাদের পিতার ঘর। আর আপনার রাশির অধিপতি সূর্য, মাইন্ড ইট, সূর্য হচ্ছে সিংহ রাশির অধিপতি, সেটা 9th হাউসে গমন করছে। ইটস আ মিরাকেল সিচুয়েশন। আগামী একটা মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে, কিন্তু আপনার মধ্যে একটা কিন্তু মানে লোককে একটা ডোমিনেটিং মেন্টালিটি আসবে। আপনার অনেক আটকে থাকা কাজ উদ্ধার হবে। আপনি যদি ক্যারিয়ারিস্টিক হন, ক্যারিয়ার প্রতি যথেষ্ট আপনি সচেতন হবেন, বসের সাথে সুসম্পর্ক হবে। তাহলে এইটার জন্য কিন্তু এই যে আপনার পঞ্চগ্রহী জুতি ছেড়ে আপনার যে সূর্য আপনার 9th হাউসে গমন করছে, লাভভাবে গমন করছে, আপনার পিতার সাথে বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। চলুন তাহলে একটু ডিটেলে জানি কোন কোন সেক্টরে আপনার লাভ হবে, কোন কোন সেক্টরে আপনাকে একটু সতর্ক হয়ে থাকতে হবে। একটু ডিটেলে চলুন জেনে নিই। প্রথমে বলি 14 তারিখে সূর্য যখন আপনার মেষ রাশিতে গমন করবে, আপনার কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই আপনাকে সাপোর্ট দেবে, আপনার কনফিডেন্স বাড়বে, মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনি দেখবেন আপনার মধ্যে পজিটিভ ঊর্জা তৈরি হবে। বিশেষ বিশেষ লোকের সাথে যোগাযোগ হবে। ব্যাংকিং সেক্টরের কাজ যেগুলো আটকেছে সেখানে আপনি সাকসেস পাবেন। সরকারি রিলেটেড কাজগুলো আপনি সেখানে সাকসেস পাবেন, বসের সাথে সুসময় এবং আর্থিক যারা যথেষ্ট ভালো হবে। কোথাও ঘুরতে যেতে পারেন, নদী পাহাড়ে আপনি ঘুরতে যেতে পারেন। অর্থাৎ আলটিমেটলি কিন্তু শরীরটা আপনার অনেকটাই সাপোর্ট দিচ্ছে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু আপনার আটকে থাকা অর্থ দীর্ঘদিন ধরে অনেক প্রচেষ্টা করছেন, অনেক ট্রাই করছে, সেই জায়গাটা আপনি স্কিলটাই করে উঠতে পারছেন। কিন্তু এই 14 তারিখের পর থেকে কিন্তু আপনার সময় কিন্তু আপনার অনেকটা সাপোর্ট দেবে। আপনার এক্সট্রা কোনো ইনকাম হবে, একাধিক ব্যাংকে যেতে হবে, কোনো সরকারি যে কাজ আটকে ছিল সেখানে আপনি সাপোর্ট পাবেন, ব্যাংকিং ট্রানজাকশনে আপনি সেখানে সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি চোখ কান খুলে চলবেন, নিজের মধ্যে হটকারিতা রাখবেন না, আর দুমদাম স্টেপ নিয়ে ফেলবেন না। তাহলে কিন্তু আপনি অবশ্যই সেটা প্রপার ইউটিলাইজ করতে হবে। যদিও আপনার ঢাইয়া, তাতেও আপনি ভয় পাওয়ার কিছু নেই। ফ্যামিলি লাইফে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। পিতার সাথে গুরুজনদের সুসম্পর্ক তৈরি হবে, তাদের সাপোর্ট পাবেন। পিতাকে নিয়ে কোনো ব্যাংকে যেতে হতে হবে, কোনো সরকারি কাজে যেতে, সরকারি যোজনা সেখানে আপনি কিছু পাইয়ে দেওয়ার ব্যাপারটা, এগুলো কিন্তু আপনার থাকবে। অর্থাৎ উভয় মধ্যে সম্ভব ভালো হবে, পিতার সাথে অনেকটা সময় কাটাবেন। এবং আপনি চাকরি জায়গাটা বলি, আপনার কিন্তু চাকরির জায়গাটা কিন্তু মাঝে মাঝে একটু অস্থিরবোধ কাজ করতে পারে। আপনার মধ্যে অস্থিরবোধ কাজ, ভালো করে শুনেন, প্রেশারটা বেড়ে যেতে পারে। বেশি টেনশন নেবেন না, অস্থির হবেন না। বস যে কথাটা বলছে বা কলিগরা যে কথাগুলো সেগুলো, বা আপনার সিনিয়র যে কথাগুলো বলছে সেগুলো একটু ভালো করে শোনার চেষ্টা, কনসেন্ট্রেট করবে কথাটায়। তারপরে নিজে ভালো করে চক আউট করবেন, তারপরে আপনি এগোবেন, দেখবেন আপনি সেই কাজে সাকসেস পাচ্ছেন। অর্থাৎ সূর্য আপনার রাশির অধিপতি উচ্চ রাশিতে বসে আছে, লাভ ভাবে বসে আছে। আপনি কিন্তু এটা প্রপার আগামী একটা আপনি কিন্তু প্রপার ইউটিলাইজ করতে পারবেন। ব্যবসার জায়গাটা বলি, আপনার কিন্তু কাজে জায়গাটা যথেষ্ট ভালো হবে, সেল যথেষ্ট বাড়বে, পুরনো কোনো ক্লায়েন্ট ফিরে আসবে, আপনার নতুন কোনো ডিল হবে এবং আপনার দেখা গেল হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ এসে গেল, বা পুরনো এমন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো এমন কোনো ক্লায়েন্ট এসে গেল যে এমন একটা বড় বাল্ক অর্ডার দিল যেটা আপনাকে অনেকটাই আপনাকে দাঁড় করে দিতে পারবে, অনেকটা আপনার কনফিডেন্স বাড়িয়ে দেবে, অনেকটা অর্থ আপনার হাতে চলে আসতে পারবে। অর্থাৎ ব্যবসার জন্য কিন্তু যথেষ্ট আপনার সময়টা ভালো হবে। এবং পড়াশোনার জন্য বলি, টিচার্সের সুসম্পর্কে পড়াশোনায় যথেষ্ট আপনি কেয়ারি হবেন। বাইরে যাওয়ার প্ল্যানটা সেখানে আপনি সাকসেস পাবেন। আপনি উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্ল্যান রিসার্চ করার চেষ্টা করছেন, আপনি আর দীর্ঘদিনের চেষ্টা সেখানে সাকসেস, সেটা অবশ্যই আপনি সেখানে সাকসেস পাবেন। এবং আপনি বিবাহিত হন, যদি আপনার দাম্পত্য লাইফ কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু কোনো কোনো একটু হয়তো শরীরের প্রবলেমের জন্য বা লেথার্জির জন্য বা টায়ার্ডনেসের জন্য হয়তো নিজের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও কিন্তু আলটিমেটলি কিন্তু উভয়ের মধ্যে সম্পর্কটা অনেকটাই বেটার হবে। এবং মাঝে মাঝে কোনো একটু চোট আর লাগতে পারে, সেগুলো একটু সাবধানে ম্যানেজ করতে হবে। কেন চোট আর লাগবে? যেহেতু আপনার
দ্বাদশ হাউসে, ভালো করে শুনে নেবেন, দ্বাদশ হাউসে মঙ্গল বসে আছে। কোনো কোনো সময় একটু একটু হতাশা আসতে পারে, কোনো কোনো সময় একটু হতাশা আসতে, এগুলো আপনাকে একটু খুব ঠান্ডা মাথায় ট্যাগ করে, যদি এরকম সেটি অবশ্যই কনসেপ্টে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করবেন, দেখবেন আপনি অনেকটাই এখানে সুস্থ সবল থাকতে এবং মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিলে শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই দেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, বিদেশের লোকের আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু হাতটা হচ্ছে মেন, আমি বারবার বলি, যার ডেট অফ বার্থ থাকবো না, হাত হচ্ছে মেন, হাত হচ্ছে মনের আয় না। আপনি যে হাতটা না দেখাতে পারে বা না দেখতে পারে কোনো অ্যাস্ট্রোলজি, তাহলে কিন্তু অসম্পূর্ণ ইনকমপ্লিট থেকে যাচ্ছে অ্যাস্ট্রোলজিতে প্রেডিকশন। এটা কিন্তু মাথায় রাখবে, এবং তার সাথে বাস্তুটা প্রয়োজন, অবশ্যই সেটা আপনি নিজে বিচার করে তারপরে তার কাছে গিয়ে প্রেডিকশন নেন। নমস্কার, ভালো থাকবেন।